পায় না এরা। এই যে গ্রুপ যারা সুপরির রেট কন্ট্রোল করছে, এই মাফিয়া গ্রুপ কিন্তু আলাদা। তারা পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডে তারা ট্রান্সপোর্টেশনের চার্জও এত নিচ্ছে। একটা কন্টেনারের দাম মানে এখান থেকে মেইনল্যান্ডে যাওয়ার জন্য এক কন্টেনারে কত ভাড়া? 40,000 50,000 টাকা। কিন্তু তারা প্রাইভেট কন্টেনার প্রাইভেট শিপ হওয়ার জন্যে 2 লাখ টাকা বা 1,80,000 টাকা এক কন্টেনার চার্জ নিচ্ছে। তো এই যে সিস্টেমটা এই বন্ধ হওয়া উচিত। না হলে আমাদের চাষিরা যদি এত কম দাম পায় কি করে তারা বাঁচবে? কয়েকদিন পরে তো এখনই তো সুপুরি গাছ লাগানো, জল দেওয়া, ছালা, তো এতে তো অনেক চলে যায়। তো তারপরে যদি এর দাম যদি 230 টাকা 40 টাকা হয় তাতে কিছু পাবি না। শুধু আপনার সেই বেগুন কলার দামও হচ্ছে না। আমাদের দাম হওয়া উচিত কমপক্ষে 800 টাকা। বিষ্ণুপদ রায়জি বলেছিলেন যে উনি যদি এমপি হন তাহলে 800 টাকা সুপারির দাম হবে, উনি বলেছিলেন। এবং বিজেপি রাষ্ট্রাধ্যক্ষ উনিও বলেছেন, নাড্ডাজি, ফেব্রুয়ারি ইলেকশনের আগে, যে যদি বিষ্ণুপদ রায়জি যেতেন তাহলে 100% জব রিজার্ভেশন হবে আন্দামান নিকোবর আইল্যান্ডের ছেলেমেয়ের জন্য। তো সে কথা তো ভুলে গেছেন। উনি বলেছিলেন যদি এখানে আমার ডেইনেট গেটে তাহলে প্রদেশ কাউন্সিল বানানো হবে। কই তা নেই, বরং এখানকার যে পঞ্চায়েতটা আছে সে পঞ্চায়েতের উপরেও মাথায় বাড়ি দেওয়া হয়েছে। পঞ্চায়েতের হাত পা এমন ভাবে বেঁধে দিয়েছে তারা কোনো খরচা করতে পারে না। তারা আপনার একটা ক্যাজুয়াল লেবারকেও কাজ দিতে পারে না। আপনার ভালো করে খবর নিয়ে দেখবেন। তা তো চায়, প্রধান চায় যে কিছু হেল্প যাতে গ্রামের লোকদের করা যায়, কিন্তু তারা কাজ করতে পারছে না, কাজ দিতে পারছে না। তারা এমনকি মানে ওই রোডঘাট করার, কোনো বিল্ডিং করার কাজ তারা মানে দেওয়া বড় মুশকিল, এমন পেচিটা করে দিয়েছে নিয়ম কানুনগুলিতে। এখানে 1000-এর উপরে বাচ্চা, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কিন্তু 1000-এর উপরে বাচ্চা যদি আন্দামান নিকোবর আইল্যান্ডে দেখেনি, তারা এখানে এসে পাকা চাকরি পেয়ে গেছে। দেখা গেছে সেই 1000 ছেলেমেয়েরা যারা চাকরি পেয়ে গেছে তারা কোনো অফিসারের ছেলে মেয়ে, তারা কোনো লিডারের ছেলে মেয়ে, তারা কোনো মানে সেই মেইনল্যান্ডে বড় যে আছে, লিডার আছে, মিনিস্টার আছে, তাদের ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। এত